নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন গাছের পরিচর্যা বিষয়ক আলোচনা করব, কোন মাসের পরিচর্যা, মিক্সড খাবার দেওয়ার সেটা আলোচনা করব। তো করবী ফুল গাছ, তো করবী ফুল গাছে কী পরিচর্যা করতে হবে আজকে কিন্তু ডিটেলসে আমি সেটাই বলবো এবং দেখাবো কোন কোন খাবার গাছের পাতায় দিতে হবে, স্প্রে করতে হবে, কোন কোন খাবার টবের মাটিতে দিতে হবে, এই মিক্সড খাবার, এবং কোন খাবার কোন তরল সার কতদিনের ব্যবধানে টবের মাটিতে প্রদান করতে হবে। তাহলে দেখবেন টবের মাটিতে দুর্দান্তভাবে ছোট্ট ছোট্ট করবী গাছগুলো ভরে যাচ্ছে অজস্র ফুলে। বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাটনটা প্রেস করে অল করে দিন। তাহলে আমি প্রতিদিন সন্ধ্যায় যখন বাগান সংক্রান্ত ভিডিও দেব তখন তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই করবী ফুল গাছ কিন্তু হিট খুব পছন্দ করে, যেগুলো আগে বলে দিই। জল জমা গোড়ায় একেবারে পছন্দ করে না, হালকা ময়েশ্চার পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম যে হিট খুব পছন্দ করে, তাই ছাদের কার্নিশের ধারে এই গাছকে রাখুন। যখন সন্ধ্যার পরে হিটটাকে রিলিজ করবে সেই মানে কার্নিশ থেকে, সেটাও যেন এই গাছের পাতা পায়। তাই যে কোনো মানে ধারের দিকে টবের মানে টবটাকে যে কোনো দেওয়ালের সাইডে রাখতে পারলে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় করবী ফুল গাছ থেকে। তো আগাছা তুলে ফেলতে হচ্ছে, আগাছা উৎপাটন ভীষণ প্রয়োজন সর্বক্ষেত্রে, সেটা বাগানে টবের মাটি থেকে হোক বা সমাজ থেকে। তো এই আগাছা মুক্ত রাখতে হবে টবের মাটি। তাই অবশ্যই আপনাদেরকে সবাইকে আমি একটাই কথা বলবো যে আগাছা যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু টবের মাটির যে খাবার গাছের আগে তারা খেয়ে নেবে এবং গাছ কিন্তু বংশবিস্তার মানে আগাছাগুলো বংশবিস্তার করে ফেলবে দ্রুততার সাথে, গাছ কিন্তু তার খাবার পাবে না। টবের মাটি কিভাবে বানাবেন নতুন যারা করবী ফুল গাছ বসাবেন? টবের অর্ধেক নিয়ে নেবেন গার্ডেন সয়েল, মানে যে টবে বসাবেন অর্ধেক গার্ডেন সয়েল নেবেন, 40% কম্পোস্ট আর 10% স্যান্ড, মানে বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি তৈরি করা হয় একটা টবে 10% মতন যে ফাঁকা পড়ে থাকবে কম্পোস্ট এবং মাটি নেওয়ার পর, সেই জায়গাটা আপনারা বালি দিয়ে ভর্তি করে নেবেন। বার 3-4 ধুয়ে নেবেন বালিটাকে, তাহলে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে। তারপরে মাটি, বালি এবং কম্পোস্ট মিশিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে একটা মিডিয়া এই করবী ফুল গাছের জন্য তৈরি করে ফেলতে পারবেন। টবের মাটি খুঁচিয়ে নিচ্ছি কারণ খাবার দিতে হবে বন্ধুরা। তো খাবার কি কি দেব সেটা তো দেখব অবশ্যই। তার আগে বলবো, অনেকে বলেছেন যে করবী গাছে কিন্তু ফুল আসছে না বা বৃদ্ধি থমকে আছে, তাদেরকে বলবো যে কোনো একটা পিজিআর, এই মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেগুলো পাওয়া যায়, যেমন মিরাকুলান, বুস্টার 2 ইত্যাদি ইত্যাদি অনেক আছে। তো সেগুলোর মধ্যে থেকে আপনারা একটা যে কোনো স্প্রে করে দিন টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিন আগে গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। খুব ভালো কাজ দেবে, তাতে গাছ দ্রুততার সাথে বৃদ্ধিও পাবে এবং খাদ্য কণাগুলো থেকে খাদ্য সংগ্রহও করে নিতে পারবে। তো দেখুন, একদম চারিধার ধরে রিং করে নিয়েছি, এইখানে খাবারটা দিয়ে কিন্তু মাটিটা চাপা দিতে হবে এবং তাহলে দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে। এবং দ্রুত ডিকম্পোস্ট খাবারগুলো হওয়ার জন্য যে তরল সারগুলো দিতে বলবো সেগুলোও কিন্তু যতদিনের ব্যবধানে দিতে বলবো দেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু খাদ্যগুলোও ডিকম্পোস্ট হয়ে যাচ্ছে এবং গাছ কিন্তু সেই খাবার অতি সহজে গ্রহণ করে নিতে পারছে। তাই বলবো বন্ধুরা যে একদম যে এইভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে দিন। পুরো মে মাসের যে খাবার সেটা দেখাচ্ছি। সরিষার খোলের গুঁড়ো 1/2 টেবিল চামচ, এটা রোদ্রে শুকিয়ে নেবেন দিন 10 দোকান থেকে কিনে এনে, তারপরে ব্যবহার করবেন টবের মাটির জন্য। না হলে কিন্তু ওই কিনে নিয়ে এসেই সাথে সাথে দেবেন না, তাতে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই 1/2 টেবিল চামচ পরিমাণে সরিষার খোলের গুঁড়ো, এটা দেখতে পাচ্ছেন বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে, হর্নমিল বা শিংকুচি 1 টেবিল চামচ পরিমাণে, নিমখোল 1/2 টেবিল চামচ পরিমাণে। আর এটা চাইলে দিতে পারেন, খুব ভালো কাজ হয়, লেদার মিল বা চামড়াকুচি সার 1/2 টেবিল চামচ পরিমাণে, সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ পরিমাণে, ডিএপি দানা টবের সাইজ অনুযায়ী দিয়ে দেবেন। যদি 12 ইঞ্চি টব হয় 12 থেকে 14 দানা, 10 ইঞ্চি টব হলে 10 থেকে 12 দানা দিতে পারেন। আর মিউরেট অফ পটাশ বা লাল পটাশ 1 টেবিল চামচ, চাইলে আপনারা সালফেট অফ পটাশ বা যেটা এনপিকে 0050 সেটাও দিতে পারেন, অর্গ্যানিক পটাশও দিতে পারেন। তবে অর্গ্যানিক পটাশ দিলে ভালো, কিন্তু অনেক স্লো কাজ করে। তো যাই হোক, এবার খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে
যাতে দ্রুততার সাথে খাদ্য কণাগুলো খুব ভালোভাবে মিশে যায় টবের মাটির সাথে, যাতে মিশে চারিধার ধরে খাবারগুলো, সব খাবারগুলো গাছ পায়। সেই জন্য এই ভালোভাবে মিশিয়ে নেওয়ার প্রক্রিয়াটা, যাতে গাছের ফিডার রুটগুলো সব খাবারগুলো টবের চারিধার থেকে গ্রহণ করতে পারে, কোথাও কম কোথাও বেশি না হয়, সেই জন্য কিন্তু এই খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই মিক্সড খাবারটা। আর এই মিক্সড সারটা আপনাদেরকে কিন্তু 15 দিনের ব্যবধানে দ্বিতীয়বার রিপিট করতে হবে। তো আজকের আমি যখন এই মিক্সড খাবারটা দিচ্ছি, দেওয়ার পর কতদিন বাদে বাদে টবের মাটিতে আমি কোন কোন তরল খাবার দেবো সেগুলো বলে দেবো। সেগুলোই আবার কিন্তু দ্বিতীয়বার, অর্থাৎ 15 দিন পরে যখন আবার মে মাসের 15 দিন পরে আবার যখন এই মিক্সড খাবার দেবেন, তারপর দ্বিতীয়বারেও কিন্তু সেই তরল সারগুলো দ্বিতীয়বার রিপিট হবে। একমাত্র এক্সেপশনাল হচ্ছে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড একবারই দেবেন টবের মিডিয়াতে, এবং 20 দিন অন্তর হিউমিক অ্যাসিড যে কোনো গাছে টবের মাটিতে রিপিট করতে পারেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে কিন্তু আমি এই খাবারটা নিয়ে টবের মিডিয়ার চারিধার ধরে যেখানে রিং করে রেখেছি সেই স্থানে আমি কিন্তু দিয়ে দেব। তো এইভাবে সুন্দর করে যখন এই খাবারগুলোকে দিয়ে দেওয়া হবে, দেওয়ার পরে মাটি চাপা দেওয়া হবে এবং জল দেওয়া হবে, তারপরে কি তরল সার দেবেন, যে ঠিক এই খাবার দেওয়ার 3 দিন পরে থেকে, টবের মাটিতে যে খাবার দিলেন এই খাবার দেওয়ার 3 দিন পরে থেকে সরিষার খোল পচা জল পাতলা করে, একদম পাতলা করে নেবেন, কারণ যা গরম পড়ছে, পাতলা করে নিয়ে দিতে পারেন। অথবা বাদাম খোল যারা জোগাড় করতে পারবেন, বাদাম খোলের জলও দিতে পারেন সপ্তাহে একবার করে, বা সরিষার খোলের জলও একবার করে দিতে পারেন। সরিষার খোলের জল কিভাবে নেবেন, যদি সরিষার খোলের জল 1 কাপ নেন, সেই কাপের সমপরিমাণ আরও 3 কাপ সাধারণ জল নেবেন। নিয়ে সেই সরিষার খোল জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তার থেকে 200 থেকে 250 ml তরল সরিষার খোলের, সেটা আপনারা টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন, এবং এটা সপ্তাহে একবার করেই দিতে হবে, সেটা বাদাম খোল হোক বা সরিষার খোলের জল হোক। তো এইটা তরল সারটা মাথায় রাখতে হবে যে কতদিন পরে থেকে আমি বললাম, ঠিক ততদিন পরে থেকেই কিন্তু আপনারা তরল সারটা দেওয়া শুরু করবেন। আর ঠিক টবের মাটিতে খাবার দেওয়ার 1 সপ্তাহ পরে হিউমিক অ্যাসিড আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন। যাদের কাছে লিকুইড ফর্মেশনে হিউমিক অ্যাসিড আছে তারা 1 লিটার জলের জন্য 1 থেকে 1.5 ml, আর যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা মোটামুটি 2 থেকে 3 গ্রামের মতন হিউমিক অ্যাসিড নিয়ে টবে 1 লিটার জলে গুলে তার থেকে 200 থেকে 250 ml তরল আপনারা টবের মিডিয়ায় দিয়ে দিতে পারবেন। আর যেটা করতে হবে, যে জিনিসটা বলবো, টবের মাটিতে যেহেতু গাছ করা, সীমিত খাবার, সীমিত জায়গা, সেই কারণে তরল সার আমাদের দিতে হবে। সেই তরল সার আর কিছুই নয়, পটাশিয়াম বেশ তরল সার আপনাদেরকে দিতে হবে, যেটা পেয়ে যাবেন আপনারা পেঁয়াজের খোসা, আলুর খোসা বা কলার খোসা থেকে। 3 দিন ভেজাবেন, ভিজিয়ে তার থেকে সমপরিমাণ 3 দিন ভেজানোর পর সমপরিমাণ সাধারণ জল মেশাবেন। মিশিয়ে সেই তরল যেটা তৈরি হলো তার থেকে 200 থেকে 250 ml তরল আপনারা 2 দিনের ব্যবধানে টবের মিডিয়াতে দিতে থাকুন। দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। এটা যেটা দেখছেন বায়োভিটা এক্স, আমি কিন্তু এর বিজ্ঞাপন করছি না বা এটাই দিতে বলছি না, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা প্রদান করতে পারেন। এটা সিউইড বেস ফার্টিলাইজার, চাইলে এর পরিবর্তে সাগরিকা, নাহলে অল ইন গোল্ড সুপার, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছের পাতায় স্প্রে করে দিন। এটা করতে হবে যবে টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 3 থেকে 4 দিন পরে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে হবে কি, আপনার গাছ কিন্তু দ্রুততার সাথে ফুল নিয়ে আসতে সক্ষম হবে, এবং প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আপনারা কিন্তু আপনাদের গাছ থেকে পেয়ে যাবেন। তো এইভাবে সহজভাবে পুরো মে মাস জুড়ে করবী ফুল গাছের পরিচর্যা করুন। রং বেরঙের করবী আপনার বাগানকে ভরিয়ে রাখবে সারা গ্রীষ্মকাল জুড়ে, বর্ষাকাল জুড়ে। তো বন্ধুরা, এইভাবে পরিচর্যা করুন, সহজে পরিচর্যা করুন আর বাগান করুন। দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস প্রতিদিন সন্ধ্যে 6টায়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। যেতে যেতে একটা কথা বলে রাখি বন্ধুরা, চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে, তার মধ্যে আমাদের কিন্তু এই বাগান করার যে চাহিদা, ভালোবাসা, বা এটা কিন্তু ভীষণই দরকার। বিশেষ করে আমাদের কথা ভেবে তো অবশ্যই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও আমাদের কিন্তু বাগান করতে হবে। তাদের মধ্যে এই বাগান করার প্রবণতাটাকে জাগিয়ে তুলতে হবে। এইটুকু অনুরোধ সকলের কাছে রইল। আর অবশ্যই ভালো করে বাগান করার জন্য অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আসছি আবার আগামীকাল
ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।